দোয়া করতে থাকো, হতে পারে তোমার দোয়াতে আল্লাহ রাজি আছে। তাহাজ্জুদে ঝরে পড়া তোমার অশ্রু মজিজার নিশানি। সব সময় মুখে বলতে হয় না, তোমার অশ্রুও অনেক কিছু বলে ফেলে। তোমার চাওয়া দোয়াকে তিনি নিজের কাছে রেখে দেন এই জন্য যে সেটা উত্তম সময় তিনি তোমাকে দিবেন। যদি তোমাকে তোমার নিজের নসিব লিখতে দেওয়া হতো, তাহলেও তুমি এত সুন্দরভাবে লিখতে পারতে না যেমনটা আল্লাহ লিখেছেন। আল্লাহর উপরে সব ছেড়ে দাও আর দেখো ভাগ্য কিভাবে সেজে যায়। নিজেকে কখনো একা ভেবো না, তুমি যেখানেই থাকো আল্লাহ তোমার সাথে আছেন। তার উপরে যারা তাওয়াক্কুল রাখে তিনি সেই তাওয়াক্কুলের মান অবশ্যই রাখেন। যখন বিষয়টা তাহাজ্জুদে পৌঁছে যায় তখন কিছুই আর অসম্ভব থাকে না। আল্লাহর উপরে অন্ধবিশ্বাস করো, কারণ আল্লাহর ওয়াদা 100% সত্য। দোয়া চাইতে থাকো, কবুলিয়ত নিয়ত এবং বিশ্বাস দেখে দেওয়া হয়। যেই দোয়াগুলোকে মানুষ অসম্ভব বলতো, আমি সেই দোয়াও কবুল হতে দেখেছি। হতে পারে তুমি শেষে সব কিছু পেয়ে যাবে শুধু এই কারণে যে তুমি সবর করা, বিশ্বাস করা এবং দোয়া করা ছাড়োনি। মনে দোয়ার খেয়াল আসা বিনা কারণে তো নয়। তোমার আল্লাহ হলো দোয়া কবুলকারী। দোয়াতে এত শক্তি থাকে যে তা বান্দার নসিব বদলে দিতে পারে। আল্লাহ দোয়ার জারিয়ায় আদম আলাইসাল্লাম এবং হাওয়া আলাইসাল্লামকে মিলিয়ে দিয়েছিলেন। ইয়াকিন রাখো, তিনি তোমার কাহিনীকে অসম্পূর্ণ রাখবেন না। আমি বললাম, আমি ব্যর্থ। আল্লাহ বলেন, বিশ্বাসীরা সফল হয়। আমি বললাম, আমার জীবনে অনেক কষ্ট। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আমি বললাম, আমাকে কেউ সাহায্য করে না। আল্লাহ বলেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। আমি বললাম, আমি দেখতে খুবই কুৎসিত। আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। আমি বললাম, আমার সাথে কেউ নাই। আল্লাহ বলেন, ভয় করো না, আমি তোমার সাথে আছি। আমি বললাম, আমার পাপ অনেক বেশি। আল্লাহ বলেন, আমি তওবাকারীদের ভালোবাসি। আমি বললাম, আমি অনেক অসুস্থ থাকি। আল্লাহ বলেন, আমি কোরআনকে রোগীর নিরাময় হিসাবে পাঠিয়েছি। আমি বললাম, বিজয় অনেক দূর। আল্লাহ বলেন, আমার সাহায্য একান্তই নিকটবর্তী। খুব বেশি বিপদে আছো, মানুষের কাছে সাহায্য পাওয়ার আশাও নেই, এমন অবস্থায় 3টি আমল করো, আল্লাহ তাআলা অলৌকিকভাবে উদ্ধার করবেন সেই বিপদ থেকে। প্রথম আমল হলো দুয়া ইউনুস, দ্বিতীয় ইস্তেগফার, তৃতীয় দরুদ। শায়েখ আহমদুল্লাহ। ইমাম ইবনুল কাইম রাহিমাউল্লাহ বলেছেন, বান্দা তার রবের কাছে যত বেশি কাকুতি মিনতির সাথে চায়, আল্লাহ তাকে ততই ভালোবাসেন, তত বেশি কাছে টেনে নেন এবং ততই দান করেন। যদি তুমি 1 ফোঁটার জন্য দোয়া করো, তাহলে আল্লাহ তোমাকে সমুদ্র পরিমাণ দান করবেন। তোমার কি মনে হয় যে তুমি তাহাজ্জুদে যেই দোয়া করেছো সেটা কবুল হবে না? এই বেদনা যেটা তোমাকে জায়নামাজে টেনে এনেছে, এই বেদনার পরে তোমার জীবনে আল্লাহর মজিজা ঘটবে। বাস তুমি বিশ্বাস রেখো। আল্লাহ তাআলা দেখেছেন কখন কখন তুমি কান্না করে করে আল্লাহকে ডেকেছো। তিনি তো তোমার প্রতিটা কষ্ট সম্পর্কে জানেন। তিনি তোমার সেই কষ্ট সম্পর্কেও জানেন যেটা তুমি মিথ্যে হাসির পেছনে লুকিয়ে রেখেছো, সেই স্বপ্ন যেটা ভেঙে গেছে, সেই মন যেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, সেটা তো এখন আল্লাহ তিনার ভালোবাসা দিয়ে জুড়ে দেবেন। তুমি তো জানোই না যে তিনি তোমার জন্য ভবিষ্যতে কি কি নিয়ামত লুকিয়ে রেখেছেন। তাই তো তুমি তোমার নসিব খারাপ বলে কান্না করছো। নিজের মনকে বোঝাও যে আল্লাহ তোমার জন্য কুন ফায়াকুনের উপহার রেখেছেন। নিজের দুয়ার কবুলিয়ত নিয়ে চিন্তা করা ছেড়ে দাও। কেন তোমার মনে এত ওয়াসওয়াসা আসছে? কেন তুমি হতাশ হচ্ছ? তিনি যদি দুয়ার রদই করতেন তাহলে আমাদের দুয়ার পথ দেখাতেন না। কষ্টে ভরা তোমার প্রতিটা নিঃশ্বাস তিনি দেখছেন। আল্লাহ তোমার প্রতিটা সেই কষ্ট সম্পর্কে জানেন যেটা তুমি পার করেছো বা এখনো পার করছো। শোনো হে তাহাজ্জুদে কান্না করা আল্লাহর বান্দা, একদিন তোমার দোয়াও বাস্তবায়িত হবে। সেই দোয়া যেটা তুমি দীর্ঘ সময় ধরে আল্লাহর কাছে চেয়ে এসেছো, যেটার জন্য তুমি দিন রাত জায়নামাজে বসে আল্লাহর সামনে লম্বা সময় অশ্রু ঝরিয়েছো, যেটার জন্য তুমি 2 হাত তুলে আল্লাহর কাছে বারবার ছোট বাচ্চাদের মতো
আবদার করেছো, যেটার জন্য তুমি আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করেছো এবং চোখের কোণে আসা পানি হাত দিয়ে মুছেছো, যেটার জন্য তুমি সেজদায় পড়ে অঝোর ধারায় অশ্রু ঝরিয়ে জায়নামাজ ভিজিয়েছো। হ্যাঁ, হবে তোমার নেক দোয়াগুলো কবুল, সঠিক সময়ে উত্তম পন্থায়। তোমার আল্লাহ তোমার সাথে আছে। যখন তুমি ভেঙে পড়ো, যখন তুমি চুরচুর হয়ে পড়ো, যখন সব আশা শেষ হতে থাকে, তখন বুঝে নিও যে মজিজা হবার অনেক নিকটে। তুমি সবরের ফল পেতে চলেছ, কারণ বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে। যখন দোয়া কবুল হচ্ছে না বলে মনে হবে, তখন বুঝে নিও আল্লাহ চাইছেন তুমি তার সাথে জুড়ে থাকো এবং তার কাছে আরও বেশি বেশি করে চাও। তোমার দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে আর কঠিন সময় শীঘ্রই কেটে যাবে। তোমার দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে আর কঠিন সময় শীঘ্রই কেটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক, তাহলে সে যেন সুখের দিনগুলোতে বেশি বেশি দোয়া করে। তিরমিজি হাদিস নাম্বার 3382।